নমস্কার। প্রত্যেক দিন এই সময় আপনাদের সাথে দেখা হচ্ছে এটি সুন্দর অনুষ্ঠানে, মঙ্গলবার দুপুর 1:50 সোনার বাংলা টিভি চ্যানেলে। আপনারা দেখছেন বিশিষ্ট এক তান্ত্রিক জ্যোতিষীর অনুষ্ঠান, তিনি তারা সিদ্ধ তান্ত্রিক। আজকে বিচ্ছেদ ক্রিয়া নিয়ে, আগের দিন বশীকরণ নিয়ে বলেছেন, প্রচুর মানুষ ফোন করেছেন। যাদের সমস্যা আছে, যারা অনুষ্ঠান মন দিয়ে শুনছেন দেখছেন, তারা কিন্তু প্রচুর মানুষ তার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করছেন। একটাই মোবাইল নাম্বার, টিভির পর্দায় দেখুন লাল বক্সে আছে, সবাই ওই নাম্বারে। তন্ত্রের তো প্রয়োজন সবার পরে, আপনারা একটু কথা বলে নিন যার যা সমস্যা। 8420145696। যে কথায় ছিলাম আগের দিন, বশীকরণের প্রোগ্রামটা কিন্তু সুপার ডুপার হিট। অনেক মানুষ তাকে ফোন করেছেন, জানতে চেয়েছেন, অনেক মানুষ তন্ত্রের কাজ করাচ্ছেন। সুতরাং এই এপিসোডটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা রেখেছি। তার কাছ থেকে আজকে আমরা বিচ্ছেদ ক্রিয়া নিয়ে জানবো। বিচ্ছেদের কথাও আপনারা শুনেছেন, যেমন বশীকরণ প্রয়োজন সেরকম বিচ্ছেদেরও কিন্তু প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। তন্ত্রের এগুলো নানান দিক, নানান ক্রিয়াকর্ম, সেগুলো নিয়েই আমাদের আলোচনা চলে। তো আপনারা জানেন কার অনুষ্ঠান, নতুন করে পরিচয় দেওয়ার কিচ্ছু নেই, আপনারা চেনেন আমি সব্যসাচিত রয়েছি অনুষ্ঠানে। আর অবশ্যই তিনি একজন বিশিষ্ট জ্যোতিষ অধ্যাপক এবং তন্ত্র সম্রাট, তারা সিদ্ধ তান্ত্রিক। তিনি স্টুডিওতে উপস্থিত, আর নিজ গৃহ মন্দিরে প্রচুর মানুষ তারা আসেন। সুভাষগ্রাম, নতুন পল্লী, কলকাতা 700147। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার তার গৃহ মন্দিরে প্রচুর মানুষ কিন্তু আসেন, দেখা করেন। তিনি উপস্থিত স্টুডিওতে, অবশ্যই তারা সিদ্ধ তান্ত্রিক শ্রী শুভঙ্কর শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মা, জয় করুণাময়ী তারা। আজকে বিচ্ছেদ ক্রিয়ার ব্যাপারে জানবো। দেখো, বিচ্ছেদ ক্রিয়া বলতে গেলে আমাদের কখন কোন জায়গায় বিচ্ছেদ ক্রিয়াটা দরকার হয়। বিচ্ছেদ মানেই আগে মানুষের মধ্যে অনেকের ধারণা এটা করলে পরে কোনো তার উপর সাইড এফেক্ট হবে না তো, কোনো ব্যক্তিটার উপর কোনো কিছু ক্ষতি হবে না তো। না, বিচ্ছেদ মানে হচ্ছে কোনো কিছুতে তোমার মাঝখানে তৃতীয় ব্যক্তির আগমন করলে, আজকালকার দিনে ঘরে ঘরে যেটা হচ্ছে, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা অবৈধ সম্পর্কের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, যার কারণে সংসারগুলো টিকছে না, ছাড়খাড় হয়ে যাচ্ছে। মদ খাওয়া খাই, ঝুট ঝামেলা, ঝগড়া অশান্তিতে, মানে কি বলবো, একটা সংসারে নানান কষ্ট, নানান অশান্তি। তা সেইখান থেকে ঠিক করতে গেলে আগেই বলবো, বশীকরণের আগে তার বিচ্ছেদ ক্রিয়াটা অবশ্যই। বিচ্ছেদ যদি না হয়, দু নৌকায় পা দিয়ে যেমন চলা যায় না, ঠিক সেরকমই তুমি সেখানে বশীকরণ করলে, সেখানে তোমার দিকেও টান করলে, ওই মেয়েটির সঙ্গে বা ওই ছেলেটির সঙ্গে টান করলে, তাহলে সেই ক্ষেত্রে তোমার ক্রিয়াতে বশীকরণ খাটবে না। বশীকরণ করার আগে তোমাকে আগে দেখতে হবে তোমার স্বামীটি বা তোমার মেয়েটি বা তোমার ছেলেটি অন্য কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত কিনা, সেইখানে তাকে আগে বিচ্ছেদ করতে হবে। এখানে অনেকে কিভাবে করব, বিচ্ছেদ করাটা এতটা সহজ জিনিস না। বিচ্ছেদ বশীকরণ তবু টোটকা মাধ্যমে বা অনেক রকম বিভিন্ন বই পড়ে, তাবিজ কবজ জানাতানায় তবু বাকি চার আছে, কিন্তু বিচ্ছেদ মানুষে একের সঙ্গে আর একজনের মনের মিলন কাটানোটা, এটি কিন্তু একটা তান্ত্রিকের কাজ। আর এটি প্রপার উগ্র বিদ্যার মাধ্যমে এটি কিন্তু সম্ভব। যদি আমি আজকে বলি যেমন ভৈরব ক্রিয়া, এই ভৈরব ক্রিয়া এতটা ফলপ্রদ বা শ্মশান ক্রিয়া ফলপ্রদ, সে কোনো যত বড় কঠিন হোক না কেন, বহু পুরনো ভালোবাসা হোক না কেন, সেটি যদি শ্মশানে সেগুলোকে পায়, কি বলবো, মুরগি বলি দিয়ে, সেখানে কিছু জায়গায় আছে ডিমের হোম করতে হয়, সেইগুলো দিয়ে যখন হয় ক্রিয়াগুলো, সেই ব্যক্তিটি তার মানে কি বলবো অন্যদিকে ফিরে তাকাবে, কিন্তু তার দিকে থেকে আস্তে আস্তে মন কেটে যায়। যে করেছে সেই জানে সে বিচ্ছেদটা কাকে বলে। এবং আমরা বিচ্ছেদ ক্রিয়া আগে তখনই করব বহু, কিন্তু তবে একটা বিচ্ছেদ নিয়ে বলতে গেলেই, যখন তোমার কারোর ভালো লাগলো না, কারোর ক্ষতি করার জন্য কিন্তু বিচ্ছেদ করাটা নয়। তোমাদের মাঝখানে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করতে গেলে যদি দেখছো খুবই তোমাদের মধ্যে অন্য ব্যক্তির আগমন হচ্ছে, তখনই বিচ্ছেদ ক্রিয়াটা করো, তবেই তোমার দেখবে বিচ্ছেদটা কিন্তু তোমার লাগছে। অবৈধ কোনো কারোর সঙ্গে শত্রু থাকলে সে বিচ্ছেদটা করার কোনো দরকার নেই। এই বিচ্ছেদ ক্রিয়া করতে গেলে শ্মশানে তাকে কিন্তু একটা তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে হয়, স্লোয়ানি বিদ্যা, পুতুল ক্রিয়ার মাধ্যমে কিন্তু এই বিচ্ছেদ ক্রিয়াটা করলে কিন্তু তার জীবনে সাকসেস হবে। বিচ্ছেদ করতে গেলে কিন্তু তার জন্য আলাদা করে বা ছক বিচার, তার জন্য আবার জটক বিচার বা সেগুলো কিন্তু দরকার লাগে না।
এটা আগে বুঝতে হবে। যাই হোক, অনেকে তো অনেক জায়গায় যাচ্ছে, বিচ্ছেদ করতে পারছে না, টাকা দিচ্ছে, অনেকে কবিরাজির কাছে যাচ্ছে, মুসলিম গুণিনের কাছে যাচ্ছে। তা আমি একটা ছোট টিপসই বলে যাই, এই ক্রিয়াটা বিচ্ছেদের করো। যারা অনেক জায়গায় যাচ্ছ, আমার মা বোনেরা যেখান থেকে দেখছো, প্রত্যেককেই বলবো একটি ভোজ পাতা কিনে নেও, আর একটি কালো মুরগির ডিম কিনবে। শনিবারে কালো মুরগি, দেশি মুরগির ডিম পাওয়া যায়। সেই দেশি মুরগির ডিমটার মধ্যে যাকে বিচ্ছেদ করতে চাইছো সেই ব্যক্তির নাম গোত্র প্রথমেই লিখে নিম পাতার রস করবে। সেই নিমের রস দিয়ে সেই নিম পাতার রসটা নেবে এবং বাঁশ গাছের কলম নেবে, নিয়ে একটি মন্ত্র বলে দিচ্ছি, ওম নমো মহাভৈরবায় রুদ্ররূপায় শ্মশান বাসিন্নই অমুকের সহিত অমুকের বিদ্বেষণ হন হন দহ দহ পোচ পোচ হোং ফট স্বাহা মন্ত্রটা ডিমের গোট লিখে কালো সুতো দিয়ে পেঁচিয়ে কালো শালু বা লাল নীল শালু কিনতে পাওয়া যায়, দিয়ে ওটা মুড়ে কোনো জোড়া কবরের মাঝখানে কিংবা কোনো শ্মশান সংলগ্ন জায়গায়, নিম গাছের জায়গায় যদি পুঁতে দেওয়া যায়, তার বিচ্ছেদ কাকে বলে। তার বিচ্ছেদের জন্য তার কারো বহু লোকের কাছে খরচা করতে লাগে না, তার বিচ্ছেদ যে করেছে ক্রিয়াটা সেই জানে। এটা আমি একটা প্রয়োগের মাধ্যমে বললাম। এরকম বিভিন্ন গুপ্ততর ক্রিয়া আছে, যদি মানুষের জীবনে করে যা বিচ্ছেদ কে বলেছে হয় না, কে বললই বা হয় না। তন্ত্র মিথ্যে, তন্ত্র সত্য, তন্ত্র ছিল, কিন্তু কাজটা থাকে যে তান্ত্রিকের কাছে যাচ্ছে, তোমাকে আগে বিচার করতে হবে যে আমি সঠিক লোকের কাছে এসেছি তো, তবেই সেই কাজ তোমার হবেই হবে। বাহ, আপনারা শ্রী শুভঙ্কর শাস্ত্রীর প্রোগ্রাম দেখে কিন্তু আপ্লুত, আনন্দিত, ভালো লাগছে আপনাদের। আমাদের আগের এপিসোডে অনেক মানুষ ফোনে জানিয়েছেন, আপনারা ফোন করুন। তার পার্সোনাল নাম্বার রয়েছে লাল বক্সে, টিভির পর্দায় তাকান, রেড বক্সে দেখুন নাম্বারটা দেওয়া আছে, মোবাইল নাম্বার। একটাই নাম্বার, সবাই লিখে নিন, কথা বলুন, যার যা সমস্যা, যে যেখান থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন সেটাও বলবেন তাকে। আর ইউটিউবে প্রোগ্রাম থাকবে, কোনো চিন্তা নেই। ইউটিউবে সোনার বাংলা ইউটিউবে গিয়ে তার নামটা দিলেই আপনারা পেয়ে যাচ্ছেন তার প্রোগ্রাম। তিনি জ্যোতিষ অধ্যাপক, তন্ত্র সম্রাট, তারা সিদ্ধ তান্ত্রিক শ্রী শুভঙ্কর শাস্ত্রী। ফোন নাম্বার লিখেছেন 8420145696। আরো অনেক কিছু জানবো, কেননা আরো আমাদের হাতে 6-7 মিনিট আছে, কিন্তু আমরা অনেক কিছু তার কাছ থেকে জানবো। তার ফাঁকে বলি, মোবাইল নাম্বারে আপনাদের নিজ সমস্যা নিয়ে আপনারা কথা বলুন 8420145696 8420145696। সুভাষ গ্রাম, নতুন পল্লী, কলকাতা 700147 কথা বলুন। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার তার বাড়িতে চেম্বার, সুভাষগ্রাম, নতুন পল্লী, নিজ গৃহ মন্দিরে আপনারা আসবেন। বিচ্ছেদের কাজ কিন্তু দরকার, যেমন বশীকরণ, তেমন শত্রু দমন, তেমন বিচ্ছেদ ক্রিয়া, সবকিছুই তন্ত্রের প্রয়োজন আছে, এবং মানুষ কিন্তু এর জন্যই অপেক্ষায় থাকেন ভালো তান্ত্রিকের খোঁজ পাওয়ার জন্য, যে ভালো তান্ত্রিকের কাছে গিয়ে আমার যাবতীয় বিভিন্ন সমস্যা থেকে আমি মুক্তি পাবো। সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটি আপনাদের পাশে আছেন। আপনারা নির্দ্বিধায়, নিঃসংকোচে সবাই এখন ফোন করুন, সবাই অনুষ্ঠানের পর ফোন করুন, নিজের কথা বলুন, জানান, এবং অবশ্যই উপকৃত হবেন। চলে আসি আবার, অনেকটা সময় আছে, আর একটু কিছু জেনে নিই। দেখো, বিচ্ছেদ নিয়ে আমি বলছিলাম, যেটা বিচ্ছেদের আরো নানান প্রয়োগ আছে। আজ সামনে অমাবস্যা যোগ, এই অমাবস্যা যোগটাকে কিন্তু আর দেরি না করে আমি বলবো এই জিনিসটাকে ফেলে, অমাবস্যা তন্ত্রের ক্রিয়া আরো জাগ্রত হয়। আর অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী, এই ক্রিয়াগুলোকে যদি কাজে লাগানো যায় ভীষণ ফলপ্রদ। যারা বিভিন্ন ভাবে এরকম মানে জর্জরিত হয়ে আছে, আমি এক কথাই বলবো, আর দেরি না করে বশীকরণ 2 দিন বাদে করলেও তবু একটা হয়। বিচ্ছেদের জিনিসটা এটা যখন আরো জুড়ে যায় দিনকে দিন, তখন কিন্তু জিনিসগুলো ছাড়াতে তখন বলে মানুষ ছাড়তে চাইছে না। যে তার উপরে যখন শোলের মাথা, বোড়ালের মাথা দিয়ে বিভিন্ন রকম ভাবে প্রয়োগ করা হয়, ধূমাবতীর তন্ত্র করা হয়, বিচ্ছেদ কিন্তু দুর্দান্ত ফলপ্রদ হয়। যাই হোক, এতক্ষণ আমি বিচ্ছেদ নিয়ে বললাম। আমি আর একটা প্রয়োগ বলে যাচ্ছি। বিচ্ছেদ কিন্তু মানুষের যদি কোনো পেটে থাকে, অনেকে প্রশ্ন হচ্ছে যে ওকে তাকে খাইয়ে করে রেখেছে, ওকে ওষুধ করে রেখেছে, ওইটা নিয়ে চিন্তা করতে লাগে না। ওষুধ কিন্তু দূর থেকে করা যায়। ওষুধ কিন্তু কখনো কাউকে চালান ওই শুধু পেটে খাওয়ালে হয় না, সেগুলো দূর থেকে তন্ত্রের মাধ্যমে যে তান্ত্রিক জানেন, সে দক্ষ তান্ত্রিক, সে তোটাকে নষ্ট করে দিয়ে সেটাকে সেই তীব্র মার্গে বিচ্ছেদ করে যদি তুমি একটা বশীকরণ করা যায়, সেটাকে আমি বলবো একটা সংসারে শান্তি ফিরে আসে। তারপর সেখানে চণ্ডীর ক্রিয়া যদি
যদি করা যায় তার বাড়িতে অবার্থ ফলপ্রদ হয়। আর প্রত্যেককেই বলবো এই সময়টা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য, কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এবং মেষ রাশির ক্ষেত্রে এখন এটা শুভ যোগ হবে। এই সিংহ রাশি কর্কট রাশি রিলেশনশিপে একটু প্রবলেম দেবে আগামী 7 তারিখ অবধি, ভীষণ ঝুটঝামেলার মধ্যে থাকবে, পেটের প্রবলেম হওয়ার সমস্যা থাকবে। আর এখন বলবো মীন রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু যতই ক্রিয়া করুক যাই করুক না কিন্তু খুব একটা সাকসেসময় আমি যোগ দেখতে পাচ্ছি না, কেননা সাড়ে সাতি ছক যতক্ষণ চলছে তার মধ্যে ক্রিয়াকলাপটা খুব একটা ফলপ্রদ হবে না, এই কথা আমি বললাম আজকে। আর যারা ভীষণভাবে গ্রহগত কারণে ভুগছো, বহু ভাবছো, অনেকে শনিগত, যদি আজকে বলি শনির পুজো করতে হ্যাঁ শনিকে ভয় পায়, শনি নিয়ে কি বলবো মানুষের একটা ভুল ধারণা, শনি মানে শনির দৃষ্টিতে খারাপ, শনির সাথে শনি যেমন ফলপ্রদ, শনি যেমন আমাদের গ্রহরাজ, ঠিক সেরকমই শনি কিন্তু আমাদের জীবনে সুখ শান্তি সবকিছু, টাকা পয়সা সবকিছু শনি দিতে পারে। তাই তোমার জন্ম ছাটে আগে দেখতে হবে শনি কোন পজিশনে আছে, তবেই তোমাকে কিন্তু সে ভালো পজিশনে দেবে। সেই থেকে আমি একটা কথাই বলবো, শনিকে যদি ঠিক করতে হয়, স্ট্রং করতে হয়, প্রত্যেক দিন তোমার স্নানের জলে একটু করে কালো তিল দিয়ে স্নান করো, আর প্রত্যেক শনিবার শিবলিঙ্গে সর্ষের তেল দাও, তোমার বেটার অনেক রেজাল্ট হবে। আর শুধু পুজো দিলে, শনি মন্দির নিয়ে করলে কোনো রেজাল্ট হবে না। আর প্রত্যেক শনিবারকে আমি বলে দেবো বেগুন, বিউলির ডাল, সর্ষের তেলটা সাধারণ মানুষকে এড়িয়ে যেতে, তাতে তোমার শনি গ্রহ বেটার থাকবে, সংসারে শান্তি বৃদ্ধি হবে, অনেকটা বেটার থাকবে। জয় মা, জয় করুণাময়ী। টোটকা পেয়ে গেলেন, আরো 5 মিনিট আছে, আরো কিছু জানবো। তার আগে আবারও বলে দিই, আপনারা কিন্তু ফোন করুন 8420145696, 8420145696। জ্যোতিষ অধ্যাপক, তন্ত্র সম্রাট শ্রী শুভঙ্কর শাস্ত্রী, তারা সিদ্ধ তান্ত্রিক তিনি। আপনারা ফোন করুন আপনাদের নিজ নিজ সমস্যা নিয়ে। আমরা বশীকরণ নিয়ে আগের এপিসোডে আলোচনা করেছি, আজকে আমরা বিচ্ছেদ ক্রিয়া নিয়ে জানলাম, শত্রু দমনেরও ক্রিয়া তিনি বলেছেন। আবারও একটু শত্রু দমনের ব্যাপারটা আজকে অনেকে জানতে চেয়েছেন, আজকের এপিসোডেও কিন্তু আমি অনুরোধ করব শ্রী শুভঙ্কর শাস্ত্রীকে শত্রু দমনের টোটকাটা আরেকবার বলতে। আপনার খাতা কলম রেডি রাখুন, সবাই লিখে নিন। সুভাষগ্রাম নতুন পল্লী, তার মন্দির, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার চলে আসবেন, কলকাতা 700147, সুভাষগ্রাম নতুন পল্লী। সুভাষগ্রাম জানেন তো ট্রেন যায় সোনারপুর, সোনারপুরের পরে শিয়ালদা থেকে ট্রেন, খুব তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন, সব মানুষ আসতে পারবেন। আপনারা আগে ফোনে কথা বলুন, মঙ্গলবার 1:50 তার প্রোগ্রাম সোনার বাংলায়। আপনারা ফোন নাম্বারে ফোন করুন 8420145696। আগের দিন শত্রু দমনের ব্যাপারটা খুব তাড়াতাড়ি বলতে হয়েছে কেন তো শেষের দিকে, আজকে যেহেতু এখনো 3-4 মিনিট আছে, একটু ভালোভাবে শত্রু দমন ক্রিয়া এবং শত্রু দমনের টোটকাটা জেনে নিন দর্শকরা। শত্রু নিয়ে বলতে গেলে আমাদের জীবনে গুপ্ত শত্রু থাকে, আশেপাশে রিলেটিভ শত্রুতা করছে, বাইরের জগতে শত্রুতা করছে, অনেকে আছে কেউ করছে তার নাম পাচ্ছে না, অনেকেই চায় যা তার নাম যশ হোক একটু, কিন্তু সে তার সংসারে নাম পাচ্ছে না, ঘরে কোনো কিছুতে নাম পাচ্ছে না, শত্রুতা যাই করে শত্রুতা তাকে কেউ সহ্য করতে পারছে না। এই জায়গাটা থেকে মানুষে কি করবে? প্রথমে বলবো নাম যশ আর শত্রু দমন কিন্তু দুটো এক নয়। শত্রু দমন আর শত্রুকে নাশ করা আর শত্রুর থেকে নাম পাওয়া তিনটে সম্পূর্ণ আলাদা পার্টিকুলার। শত্রু দমন নিয়ে সব্যসাচীদা যেটা বললো, আমি আজকে শত্রু দমন নিয়ে আজকে বলবো। শত্রু তোমার পিছনে ভীষণ লেগেছে, জায়গা সংক্রান্ত হতে পারে, তোমার সঙ্গে ভীষণ শত্রুতা করছে, ঝুট ঝামেলা করছে, বাড়িতে করছে, তাকে দমন করবে কি করে? তাকে আমি বলবো যদি সঠিক দক্ষ তান্ত্রিকের পরামর্শ নিয়ে যদি শত্রুকে নাশ করতে হয়, চিতার উপর চিতা প্রয়োগ করো, ধূমাবতী প্রয়োগ করো, বগলা প্রয়োগ করো, পুতুল ক্রিয়া করো, শত্রু তোমার 72 ঘন্টা পর থেকে তোমার কি বলবো দমন হবে। তবু একটা প্রয়োগ ছোট বলেই যাই, কি করলে শত্রুকে নাশ করা যাবে। আমি একটি লাউ নেবে, বাজার থেকে কিনতে পাওয়া যায় লাউ, সে লাউয়ের উপর সিঁদুর দিয়ে সিঁদুরটা নিয়ে দেওয়ার চেষ্টা করবে। শনি মঙ্গলবারে কোনো সদবার সিঁদুর, যদি সেটি সম্ভব না হয় শ্মশানকালী মন্দিরে সিঁদুর দিয়ে একটি মানুষের প্রতিবিম্ব বা পুতুলের প্রতিবিম্ব ঠিক আঁকবে, যেরকম পুতুল হয় ঠিক সেরকম পুতুলের ছবি এঁকে তারপর সেই পুতুলের উপরে কোনো সজারুর কাটা কিনতে পাওয়া যায়, সজারুর কাটা দশকর্মার দোকানে পাওয়া যায়, সেই সজারুর কাটা তোমার 7খানা লাগবে। সেই সজারুর কাটা শত্রুর নাম করে করে পুতুলটির মাথায়, পেটে, দুটি হাতে এবং দুটি পায়ে
রাখতে হবে শত্রুকে তুমি কিরকম দমন চাইছো, তাকে নাশ করতে চাইছো না তাকে বিছনায় করতে চাইছো, কি চাইছো সেইটাকে করে দেওয়ার পর সেটিকে দুখণ্ড একটি দা দিয়ে করে 3 রাস্তার মোড়ে সেটিকে ফেলে দিয়ে সেই লাউটাকে বলি দিয়ে পিছন ফিরে চলে আসো। এই ক্রিয়াটি পরপর 3টে শনিবার করো, আর প্রত্যেক দিন শত্রুর নাম করে প্রত্যেক সন্ধ্যাবেলা একটি করে কর্পূর জ্বালাও। শত্রু তোমার থেকে অনেকটা চুপ হবে, শত্রু অনেকটা শান্তি হবে। আর এর থেকে যদি বেটার কিছু করতে হয় তাকে তোমাকে বলবো দক্ষ তান্ত্রিকের যে শরণাপন্ন হয়ে তুমি প্রত্যঙ্গিরা প্রয়োগ করো। বগল আবার কে বলেছে শত্রু নাশ হবে না, কে বলেছে দমন? ঠিক প্রয়োগ করলে নিশ্চয়ই শত্রু দমন হবে। আজকেও সময়টা ফুরিয়ে গেল, এবার আপনাদের ফোন করার পালা। ফোন নাম্বার লিখেছেন রেড বক্সে, সবাই ফোন করুন, যার যার সমস্যা আপনারা ডিসকাস করুন শ্রী শুভঙ্কর শাস্ত্রীর সঙ্গে। আবার দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণের জন্য বিদায়। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখে নেবেন। শ্রী শুভঙ্কর শাস্ত্রী ফোন নাম্বার লিখে রাখুন কিন্তু। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।